জনমত সমীক্ষার একটা তো গুরুত্ব আছেই, যতদিন পর্যন্ত না আমি বলবো যে ইভিএমটা ট্যাম্পার্ড হয়েছে। স্ট্যাটিস্টিক্স তো ঠিকও হয় ভুলও হয়, এটা নিয়ে কিছু বলার নেই। জনমত সমীক্ষায় 60% কারেক্ট, 40 ভাগ হয় না। আমার বিশ্বাস হয় না, তার কারণ হচ্ছে কি জনমত সমীক্ষা সবসময় সব সঠিক লোককে যে করা হচ্ছে এটার কোনো প্রমাণ নেই। না, আমি এক্সিট পোলও বিশ্বাস করি না। লোকসভা নির্বাচনের আগে বা যে কোনো নির্বাচনের আগে জনমত সমীক্ষা কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়ায় এবং আমরা দেখেছি আসন্ন লোকসভা নির্বাচনের আগে একের পর এক জনমত সমীক্ষা আছে যেখানে বলা হচ্ছে কোন পার্টি জিতবে কোন পার্টি জিতবে না। তো চলুন সেই বিষয়ে সাধারণ মানুষের কি মত তাদের কাছ থেকে জেনে নেব, তারা কি এই জনমত সমীক্ষাতে বিশ্বাস করছে কিনা। যে জনমত সমীক্ষায় কতটা বিশ্বাস করেন, যে এই যে ভোটের আগে এত জনমত সমীক্ষা, কোথাও বলছে অধীর রঞ্জন চৌধুরী হেরে যাবে মুর্শিদাবাদে, বহরমপুরে, কোথাও এটা তো পার্টি পলিটিক্স, এরা তো নিজের করতেই থাকে, এটা দিয়ে ওটা ওদের নিজের স্ট্র্যাটেজি, ওরা নিজে কাজ করছে, এটা নিয়ে তো আমরা এফেক্টেড না। মানে আপনারা কি বিশ্বাস করেন এই জনমত সমীক্ষা কোথাও যে ও যখন বলেছে যে অধীর রঞ্জন চৌধুরী হেরে যাবে, তাহলে কি বিশ্বাস করেন? হয়, অনেক সময় প্রেডিকশনটা ভুলও হয়, অনেক সময় এটা তো 10টা লোককে নিয়ে একটা করা, তো স্ট্যাটিস্টিক্স, এটা আর কিছু নেই, স্ট্যাটিস্টিক্স তো ঠিকও হয় ভুলও হয়, এটা নিয়ে কিছু বলার নেই। ঠিক আছে, আমি জনমত সমীক্ষা থেকেও বলবো যে অভিজ্ঞতার নিরিখে ফলো যে সেই ভোটের আগে কোর্টের ভোটে কি হচ্ছে, কোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে কি হচ্ছে, একদম খুব ক্লিয়ারলি বললাম। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের রেজাল্টটা দেখুন, তারপর সেখানকার লোকাল যে বার অ্যাসোসিয়েশনগুলো আছে বার অ্যাসোসিয়েশনের ইয়েগুলো দেখুন। আপনার সেফোলজির একটা ক্রিম পার্ট যেটা, বিকজ লয়ার্স আর দ্য ফার্স্ট ক্লাস সিটিজেন্স স্টিল নাও, ফার্স্ট ক্লাস সিটিজেন্স, সেখানে আপনারা মোটামুটিভাবে অনেক বেশি মানে স্যাম্পলটা অনেক বেশি ছোট পাবেন এবং সেই স্যাম্পলটা অনেক বেশি রিপ্রেজেন্ট করবে পিপলকে। এবং জনমত সমীক্ষার একটা তো গুরুত্ব আছেই, যতদিন পর্যন্ত না আমি বলবো যে ইভিএমটা ট্যাম্পার্ড হয়েছে। কালকে আমাকে ইভিএমটা করতে দিন, ট্রাই করতে দিন ইভিএমটা ঠিক আছে কি না, হাত দেওয়া তো বারণ। অথচ ইউএসএতে তো ইভিএম রিমোট দিয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইভিএম ট্যাম্পার করা যায়। চিপ ইজ অলওয়েজ ট্যাম্পার্ড, ক্যান বি ট্যাম্পার্ড, বিকজ ওয়েভ ইজ ওয়েভ। মানে উই ক্যানট গো আউট অফ দ্য গ্র্যাভিটি চ্যানেলস। গ্র্যাভিটি চ্যানেলসের বাইরে যদি আমি যেতে না পারি, তাহলে আমি ওয়েভকে অস্বীকার করতে পারবো না, তাহলে পৃথিবীতে ট্রানজিস্টারই চলতো না যদি হ্যাক করা না যেত। অ্যাপেলকেও আজকে হ্যাক করার জন্যে ট্রোজান 10-এর পরে মার্সেনারি এসে গেছে। সো জনমত সমীক্ষার পরেও ইভিএম ট্যাম্পারিংটা একটা প্রশ্ন থাকে। এই জনমত সমীক্ষায় 60% কারেক্ট, 60 ভাগ নিশ্চিন্ত মনে থাক, 60 ভাগ কারেক্ট, 40 ভাগ হয় না। কারণ ইলেকশনের আগের রাত্রির দিনও একটা ট্রিটমেন্ট থাকে, সেই ট্রিটমেন্টের ওপরে বেস করে ভোট। এবার লোক যদি ভোট ঠিক মতন দিতে পারে তাহলে পরে ঠিক আছে, আর যদি ভোট না দিতে পারে তাহলে ঠিকই আছে। আমার বিশ্বাস হয় না, তার কারণ হচ্ছে কি জনমত সমীক্ষা সবসময় সব সঠিক লোককে যে করা হচ্ছে এটার কোনো প্রমাণ নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় জনমত সমীক্ষা এমনই কিছু করা হলো, তাতে দেখা গেল যে আপনার মানে অনেকগুলি ইনস্ট্যান্স আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তাতে অনেক সময় এটা হয় জনমত সমীক্ষাতে জিনিসটা মেলে না। সুতরাং আমি বিশ্বাস করি না, পার্সোনালি আমি বিশ্বাস করি না। শোনো, প্রথমেই আমি বলি পলিটিক্স ব্যাপারটা তো আমি নিজে করি না, ডাইরেক্টলি আই এম নট ইনভলভড, কিন্তু মেন্টালিটি যদি বলতে যাও, কিছু তো একটা সেন্টিমেন্ট থাকেই যে আমি রামের দল বা আমি শ্যামের দল বা যদুর দল বা মধুর দল, একটা দল তো থাকেই। তবে একটা কথা বলি, আমরা প্রত্যেকেই এখন ডিসঅনেস্ট, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড, এভরিবডি ইজ ডিসঅনেস্ট ইন পলিটিক্স। না, আমি এক্সিট পোলও বিশ্বাস করি না। I have no faith on exit poll. এই জনমত সমীক্ষা নিয়ে আমরা সাধারণ জনগণের কাছ থেকেই শুনলাম, কিন্তু তাদের মধ্যে এক পক্ষ যেমন একটু বিশ্বাস করছে, তার মধ্যে বেশি সংখ্যকই কিন্তু এটিকে অবিশ্বাস করছে। তাদের মতে তারা মনে করছে যে জনমত সমীক্ষা আসলে 60% কিছু কিছু ক্ষেত্রে কাজ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে কোনোভাবেই কাজ করে না।
ক্যামেরা সুজিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং বাংলা হান্ট কলকাতা।